সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব না, বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে তো টাপাক টাপাক আওয়াজটা হয়ে যাবে, কিন্তু না, আমাদের শো চলবে যতই টাপাক টাপাক আওয়াজ হোক। তো গাইস, অলরেডি আমরা আগের দিনকে ডিসকাশন করছিলাম এই যে মানে একদম পুরো কি বলবো, মানে পুরো মারকাটারি ট্যাক্টিক ম্যাচ যেটা সেট হয়েছে সেটাকে নিয়ে, যে হ্যাঁ এখানে পসিবলি কি কি জিনিস এক্সপেক্ট করা যায় সেগুলোকে নিয়ে ডিসকাশন করছিলাম। আর অবভিয়াসলি আজকে কিছুক্ষণ আগেই ডিসকাশন করলাম যে এই ম্যাচে বলিটা কে হবে, মানে কে পিনটা হবে, তো সেটাকে নিয়েও কথা বলছিলাম। কিন্তু গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব এটা তোমাদের একটুখানি এক্সপেকটেশন হাই তো রাখবে, কিন্তু আমার মনে হয় যে ডব্লিউডব্লিউ কিন্তু এবছর কিন্তু এরকম কোনো একটা ধামাকা আনা দরকার। কারণ এই মুহূর্তে দেখো প্রচুর ক্রিটিসিজম আসছে, হ্যাঁ কোডি রোডসের ওপর তো আসছেই, প্লাস ফ্যান্সটা কিন্তু কিছু একটা বড় সারপ্রাইজ ডিমান্ড করছে। দেখো অবভিয়াসলি আমরা মানে সত্যি ভাবো, আমরা মানে কবে থেকে এখন মানে সামার স্ল্যামের পর থেকে এখন ভাবছি ভাই জিমি উসো কবে রিটার্ন করবে। কারণ অবভিয়াসলি আমার মনে হয়েছিল যে সামার স্ল্যাম হয়তো জিবি উসোই আসতে পারে, কারণ তোমরা ভাবো আগের বছর সামার স্ল্যামে জিবি উসোই জে উসোকে কস করেছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো যে জিমি উসোই হয়তো সোলো সিগুয়াকে কস করবে, কিন্তু চলে আসলো রোবেন রেন্স। এবার দেখো এটাও ঠিক যে রোবেন রেন্সকেও প্রচুর ফ্যান্স এক্সপেক্ট করেছিল যে রোবেন রেন্স সামার স্ল্যামে আসবে, তো সেটাও খুব দরকার ছিল। কিন্তু জিমি উসোর প্রচুর ভালো একটা স্পট ছিল যেটাকে ডব্লিউডব্লিউ ওয়েস্ট করেছে, প্লাস সারপ্রাইজ এলিমেন্ট হওয়ার কথা না সেটা আর আসছে না। কারণ মেন থিং এটাই যে ডব্লিউডব্লিউ যেরকম ভাবে এগোচ্ছিল যে হ্যাঁ ব্যাড ব্লাডে একটা ম্যাচ সেটা হবে, একটা ট্যাগ টিম ম্যাচ, তো রোমান রেন্সের সাইডে কাউকে দরকার। অ্যাঙ্গেলটা ওরকম ছিল যে হ্যাঁ কোডি বললো যে এটা রোমান রেন্সের প্রবলেম, আই এম ডান উইথ ব্লাড লাইন, এখানে কোডি তো ভাই সাইন করবে না, কিন্তু আমরা দেখছি ভাই মেইন ইভেন্টে কোডি লাস্টে সাইন করে দিল। তো এটা কিন্তু প্রচুর আজব মনে হলো ভাই, ওই মুহূর্তে জিমি উসোর আসার দরকার ছিল। আর ডব্লিউডব্লিউ সবসময় এখন এটা ভাবছে যে হ্যাঁ চলো কোডি রোডসকেও মেন অ্যাট্রাকশনে রাখতে হবে, তো রোমান রেন্সের সাইডে তোমরা করে দাও। কারণ আলটিমেটলি তো ভাই রক আর কোডি রোডসেরই ম্যাচ হবে রাসেলমেনিয়া, তো কোডিকে তো ভাই ব্লাড লাইনে স্টোরি লাইনে রাখতেই হবে। কিন্তু তোমরা ভাবো যে এখন আরো কিন্তু আনপ্রেডিক্টেবল অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে ভাই, জিমি উসো কবে রিটার্ন করবে, জিমি উসো কোন সাইড দিয়ে রিটার্ন করবে, মানে জিমি উসোর রিটার্ন স্পটটা মানে কেউ এখন ভাবতেই পারছে না। কারণ আলটিমেটলি যদি তোমরা এইভাবে রোবিন রেন্স আর কোডির বন্ডিং বানাতেই চলে যাও, তো এখানে তো ভাই যখন ওয়ার গেম হবে সেখানে আমরা জিমিকে দেখতেই পাবো না, হয়তো আমরা একটা সেপারেট টিমকেই দেখবো, যেটাকে আমি কালকে ডিসকাশন করছিলাম। তো সেক্ষেত্রে কারেন্টলি আমার যেন মনে হয় যে এখানে একটা বড় সারপ্রাইজ, একটা বড় বোম ফাটানো দরকার, যেটা ফ্যান্সদের এখানে একটা নেক্সট লেভেল ইন্টারেস্ট আবার ফিরিয়ে আনবে। সেটা হবে যখন রক আসবে। এবার তোমরা অনেকে বলবে যে রকের তো ভাই রিসেন্টলি অনেক রিপোর্ট শুনছি যে রক নাকি 2 মাসের মধ্যে নাকি আসতে পারে। এবার দেখো রকের যদি আমরা দেখি যে হ্যাঁ চলো নেক্সট ইয়ার যেহেতু ডব্লিউডব্লিউ র যেহেতু নেটফ্লিক্সে যাবে, তো ডব্লিউডব্লিউ দরকার একটা হাই অ্যাটেনশন। সেক্ষেত্রে কি তাহলে রককে কি হয়তো কোনো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আমরা দেখবো যে রতে দিয়ে দিলে, এবার সেটাও আমার মনে হয় না যে হবে বলে। কারণ এবার এটাও ঠিক যে দেখো যদি স্ম্যাকডাউনে থাকে তাহলে রোবেন রেন্স রকের কি কোনো ফেস টু ফেস হচ্ছে, সেটাও প্রচুর ফ্যান্সরা কিউরিয়াস হয়ে যাবে। কিন্তু মেন থিং আমার জন্য মনে হয় যে দেখো রকের না এই মুহূর্তে আসা দরকার। সেটার মেন থিং এটাই যে তুমি দেখাচ্ছ তো ভাই এটা তোমার ফ্যামিলি, মানে যে ফ্যামিলি অ্যাঙ্গেলটা এবছরের শুরু থেকে স্টার্ট হয়েছিল যে হ্যাঁ ব্লাড লাইনের মধ্যে রোমান রেন্স, সোলো সিকোয়া, জিমি উসো, তখন জিমি উসো ছিল অ্যান্ড রক ছিল। তো অবভিয়াসলি যে ব্লাড লাইন যে রক যে বলেছিল যে হ্যাঁ আমাদের গ্রেটেস্ট ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলির একটা আলাদাই পাওয়ার রয়েছে, আমি ফাইনাল বস, রোমান রেন্স হচ্ছে ট্রাইবাল চিফ। তো অবভিয়াসলি একটা যে ফিলটা যেটা দিয়েছিল, আর এখানে আমার যেন মনে হয় একটা সেটেলমেন্টের দরকার। কারণ আমরা জাস্ট এটাই দেখছি ভাই রোমান রেন্স সোলো সিকোয়ার এগেনস্টে যাচ্ছে, রোমান রেন্সটা উলাফালা মালা, আর সোলো সিকোয়ার তেমন ভাবে কিছু কোনো প্রোমো কার্ড ওইভাবে হচ্ছে না যে হ্যাঁ ভাই রোমান রেন্স আর সোলো সিকোয়ার কোনো একটা এঙ্গেজমেন্ট হবে যে ভাই কে কি চায়, কোনো একটা ডিসকাশন। এবার এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ জানে যে ভাই এই ম্যাচটা তো হবে রাসেলমেনিয়াতে, এখন থেকে আমরা কি বার অ্যাঙ্গেল লাগাবো, তাহলে তো প্রচুর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে দেখো রকের আসাটা খুব দরকার, যে হ্যাঁ এদের যে পুরো সেটেলমেন্ট বা সেটেলমেন্ট কি বলছি, মানে এদের যে ফেস টু ফেস, তো তার মাঝখানে রকের আসা, রক মেজর একটা ব্লাড লাইনের এই যে ফ্যামিলি ওয়ারটা যেটা হচ্ছে ভাই রোমান আর সোলোর মধ্যে, তো এইটার মধ্যে কিছু একটা টুইস্ট বিল্ড করা সেটা একটা দরকার। প্লাস আরো একটা অ্যাঙ্গেল যে কারেন্টলি যেরকম ভাবে আমরা দেখছি হ্যাঁ আমরা শুরুতে তো যেরকম দেখেছি হ্যাঁ রক আর কোডি রোডসের ফেস টু ফেস রকটা রাসেলমেনিয়ায় হলো, তারপরে কোডি রোডসের পুরো স্টোরি লাইন শুরুতে আমরা দেখলাম এজে স্টাইল, তারপর লোগান পল, তারপর আবার এজে স্টাইল, তারপর হঠাৎ করে সোলো সিকোয়ার উদয় হলো। অবভিয়াসলি সোলো সিকোয়ার কোডি রোডসের মানে ব্লাড লাইনের অ্যাঙ্গেল শুরু হলো, এখনো সেই কোডি আর সোলো লেগেই যাচ্ছে, এবার তো মানে আলাদাই যুদ্ধের দিকে চলে যাচ্ছে। তো ডব্লিউডব্লিউ কিন্তু দরকার যে এখানে কিন্তু একটা টুইস্ট এলিমেন্ট আনা, যে রক আর কোডি রোডসের দিকে হালকা আঁচ দেওয়া, কিন্তু আমরা সেরকম ভাবে এখন কোনো দেখতে পাচ্ছি না। এবার দেখো কারেন্টলি যদি আমি দেখি যে হ্যাঁ যদি রক যদি নেক্সট 2 মান্থের মধ্যে যদি আসে, তাহলে আমাদের কাছে
দুটো অ্যাঙ্গেল আছে, আইদার তো ভাই ক্রাউন জুয়েল অথবা আমরা দেখবো হচ্ছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস। এবার দেখো আমরা কখনোই বলবো না যে ভাই রক কি কোনো ওয়ার গেম ম্যাচে কম্পিট করবে, কারণ আমরা অলরেডি ভাবছি যে যদি ওয়ার গেমে যদি ব্লাড লাইন যায় তাহলে সোলো সিকোয়াস, জ্যাকোপাডু, টামাটোঙ্গা, টাঙ্গালা টোটাল 4 জন, তাহলে আরো একজনের দরকার, তাহলে কি সেটা রক হবে? এবার যদি তাই হয় তাহলে তো ভাই রক আর রোমানের ফেস টু ফেস মানে একটা পুরো ফাইট সিন হয়ে যাবে ভাই সার্ভিসি ওয়ার গেমস এর মধ্যে, সেটাও হবে না, কারণ রোমান আর রককে ধরে রাখবে ডাব্লিউডাব্লিউই নেক্সট ইয়ার অব্দি, যে হ্যাঁ ওখান থেকে তারপর রোড টু রোমান রিয়ান্স ভার্সেস রক শুরু হবে, তো সেটাও হতে পারে না। তো সেক্ষেত্রে রককে কখনোই একটা ম্যাচে তো ঢোকাবে না, তাহলে রকের কোনো অ্যাপিয়ারেন্স এমন কোন জায়গায় হবে? বা তবে এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই তে ক্রাউন জুয়েলে আমরা রোমান রিয়ান্স আর সোলো সিকোয়ার কোনো একটা ফেস টু ফেস অ্যাঙ্গেল দেখতে পেতে পারি, যে হ্যাঁ হেড অফ দ্য টেবিলে বসবে দুজন হেডে বসবে মানে টেবিলের দু সাইডে, সেখান দিয়ে কোনো একটা এঙ্গেজমেন্ট হবে, আর সেই মুহূর্তে আমরা রককে আসতে দেখবো, আর রক এখানে কোনো একটা প্রোমো কাট করবে এদের দুজনের মাঝখানে, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। প্লাস রক একটা থ্রেট দিয়ে দেবে ভাই কোডিকে, যে হ্যাঁ কোডি তুই মাল যা কিছু করে নে, তুই এখন নিজেকে চ্যাম্পিয়ন দেখাচ্ছিস, তুই একজন প্রাউড চ্যাম্পিয়ন দেখাচ্ছিস, তুই যতই নিজেকে নিয়ে যা না কেন তোর শেষ তো হবেই আমার হাতে, কারণ আমি তোকে পিন করেছি আমার রাসেলমেনিয়া, তখন আমি তোকে আবার পিন করবো। আর সেখান দিয়ে হতে পারে কোডি হয়তো মানে কোডিকে একটা থ্রেট তো দিল, রক আর কোডির যে রাসেলমেনিয়া ম্যাচটা হবে সেটার একটা টিজ করে। বা দেখো অনেকে না এটা কথা বলছে রক আর কোডির ম্যাচ তো ভাই আমরা এখন থেকে তো ভাই ফিক্সড হয়ে বসে রয়েছি, হ্যাঁ ওটা রাসেলমেনিয়াতে নেক্সট ইয়ার রাসেলমেনিয়াতেই হবে, তাহলে কি রকের কি রয়্যাল রাম্বল জেতার দরকার আছে? হ্যাঁ ভাই রয়্যাল রাম্বল জিতে কোডিকে চ্যালেঞ্জ করতে আমার মনে হয় যে এটা কোনো দরকার নেই, কারণ কোডি আর রকের ম্যাচ যে রাসেলমেনিয়া হবে সেটা তো অলরেডি প্রেডিক্টেবল, কি বলবো অলরেডি ফিক্স, মানে এটা তো মানে তোমরা বলতে পারো না যে ভাই হ্যাঁ রক রয়্যাল রাম্বল জিতেই কোডি রেগে আসতে যাবে, তো এটা তো কোনো অ্যাঙ্গেল হতে পারে না। কিন্তু এমন কিছু সিনারিও করবে যেখানে কোডি ফিউরিয়াস হয়ে গিয়ে রককে বলবে যে ভাই মানে ভাই কি বলছি মানে রককে বলবে যে আমি তোর সাথে ম্যাচ চাই যে কোনো রাতে যে কোনো সময় আমার ঘন্টা যা আছে, কিন্তু আমি তোকে দেখিয়ে দেবো যে আমি কি চিজ, এরকম ব্যাপার। কারণ কোডিকে যেরকমভাবে রক্তারক্তি মানে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল ভাই রক পিটিয়ে, তো সেটার একটা মেজর অ্যাঙ্গেল। এবার রক বলবে যে আমি যদি তোর সাথে ম্যাচ খেলি তাহলে সেটা রাসেলমেনিয়া ছাড়া আর কোথাও হবে না। তো এখান দিয়ে রক আর কোডি রোডসের ম্যাচটা অবভিয়াসলি এখন থেকেই তাহলে ফিক্সড হয়ে গেল রাসেলমেনিয়ার জন্য, মানে এটা একটা ঠিক তোমরা বলতে পারো ঠিক রাসেলমেনিয়া 29-এ জন সিনা রকের ম্যাচ অলরেডি ওরকম ভাবে টিজ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু যদি আমি গাইস বলি যে ডাব্লিউডাব্লিউই কি রককে একটা সারপ্রাইজ অ্যাঙ্গেল দিয়ে নিয়ে আসতে পারে, আর আমরা দেখবো গাইস কোডি রোডসের উপর উদম পেটানো হবে গাইস, এটা একটা মেজর হাইলাইট বিল্ড করবে গাইস পুরো এবছরের, যে হ্যাঁ বছরের শেষের অ্যাঙ্গেলটাই এরকম ভাবে হচ্ছে। আর দেখো আমার যেন মনে হচ্ছে যদি ডাব্লিউডাব্লিউই সত্যি এই স্ক্রিপ্টটা ভেবে থাকে যে আমরা রককে নিয়ে আসবো, তাহলে সেটা গাইস একটাই জায়গায় হতে পারে, সেটা হচ্ছে গাইস ব্যাড ব্লাড। এবার দেখো তোমরা অনেকে বলবে যে হ্যাঁ রক আর কোডি যা দেখিয়েছিল মানে মামা রোডসে বেল্টের উপর রক্ত দিয়ে মানে আলাদাই লেভেলের ফিল দিয়েছিল, তো আমরা যেরকম ভাবে দেখেছিলাম, তাহলে আমরা কি সত্যি মানে এবার তো একটা ব্লিডিং সিন ব্যাড ব্লাডের মধ্যে দেখতে পাবো? কারণ যেখানে পিএলই নামই হচ্ছে ব্যাড ব্লাড, তাহলে কি এটা হতে পারে? এবার দেখো ডাব্লিউডাব্লিউই চাইলে কিন্তু ক্রিয়েটিভলি অনেক কিছু অ্যাঙ্গেল করতে পারে, যে হ্যাঁ কোডি রোডস আর রকের পুরো একটা মানে এমন একটা ব্যাকস্টেজ ব্রাউল দেখিয়ে দিল, কারণ কোডি নর্মালি মেইন ইভেন্টে কম্পিট করবে রোমান রেন্সের সাথে টিম আপ করে জ্যাকোপাডু আর সোলো সিকোয়ার এগেইনস্টে, কিন্তু তার আগে আমরা দেখবো যে কোডিকে উদম পেটালো গাইস রক, আর রকের যে কোডিকে পেটানোটা না ওটা কোনো রিং এর ওপর পেটাবে বা এমন কোনো অ্যাঙ্গেল হবে না, এটা পুরো একদম আউটসাইডে দেখাবে, যে হ্যাঁ একটা কোনো ফুটেজ এসছে যেখানে কোডিকে উদম পিটিয়েছে, আর কোডিকে রক বলবে যে দেখ তোর হোম টাউনে আমি তোকে এমন পেটাবো যে তুই এই তোর যে ক্রাই বেবি তোর যে ফ্যান তাদেরকে তুই খুশি করতে পারবি না, তুই তাদের সামনে ম্যাচই খেলতে পারবি না, আমি তোকে এমন পেটাবো। তো এখান দিয়ে গাইস একটা হিউজ একটা রোল প্লে করবে, যে হ্যাঁ রক কোডিকে পিটিয়ে দিল, সেখান দিয়ে পুরো কোডি একদম পুরো মেইন ইভেন্টে যেতেই পারছে না। দেখো আমি এটাকে নিয়ে কালকে কথা বলছিলাম যে এমন কিছু অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ কোডি মেইন ইভেন্ট খেললোই না, এটার মেন অ্যাঙ্গেল হবে গাইস কোনো একটা এমন কোনো ব্রিউটাল অ্যাটাক হবে, আর সেটা গাইস রককে দিয়ে হবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স একা হয়ে যাবে। রোমান রেন্স ওই টাইমে না প্রচুর বেশি খেপে থাকবে যে ভাই এখানে রকের কি সিন হচ্ছে, রক কেন কোডিকে পেটাচ্ছে, আর সেখান দিয়ে রোমানও খেপে থাকবে, আর সেখানে আমরা দেখবো গাইস ওই যে মিস্ট্রি ফ্যাক্টরটা কাজ করবে, যে ভাই রোমান রেন্স 2-on-1 সিচুয়েশনে রয়েছে, তো সেখানে জিমি উসো আসবে। এবার দেখো আমার যেন মনে হচ্ছে যদি ব্যাড ব্লাডে এরকম কোনো সিন করে যে হ্যাঁ কোডিকে পুরো একদম আটলান্টাতে উদম পেটালো, আর এখান দিয়ে কোডি আরো খেপে যাবে, বলবে যে তুই আমার
হোম টাউনে তুই আমাকে মেরেছিস, আমাকে ম্যাচ খেলতে দিসনি, তো আমি তোকে ছাড়বো না। মানে ধীরে ধীরে কোডির মানে পুরো ফ্রাস্ট্রেশনটা এবার রকের উপর দিয়ে যাবে। আর এখান দিয়ে আমরা হয়তো দেখবো যে কোডি হয়তো পুরো সাইডই হয়ে গেল, মানে এই যে পুরো ওয়ার গেমের যে অ্যাঙ্গেলটা ওটা পুরো সাইড হয়ে গেল। আর জিনিউস ওখান দিয়ে রোমান রেন্সের সাইডে অবভিয়াসলি রয়েছে, তো ওখান দিয়ে রোমান রেন্সের ওজি ব্লাড লাইন তো চলে আসলো। আর কোডি স্টিল চেস করে যাচ্ছে রককে, এবার কোডি কল আউট করবে রককে, রক আসবে না। তো এখান দিয়ে ভাই কোডির আলাদাই অ্যাঙ্গেল চলবে, তো সেটা একটা গাইস মেজর ফ্যাক্টর হতে পারে। দেখো আমার মনে হচ্ছে রক ওয়ার গেমে তো কম্পিট করবে না, কিন্তু রকের একটা যদি অ্যাপিয়ারেন্স হয় তাহলে ব্যাড ব্লাড ছাড়া আর ভালো কোনো জায়গা হতে পারে না, কারণ এটা কোডির হোম টাউন, আর হোম টাউনেই মেরে দেবে এরকম ব্যাপার। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমরা সেটা কমেন্টে আসবে, কারণ এখানে অনেক ডিসকাশন করা যায়, অলরেডি করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।